পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো। আপা, এই আপা, স্কুলে যাবি না? পদ্মজা পিট পিট করে চোখ খুলে আবার ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে এলো। আম্মা, আপা কি আজকে স্কুলে যাইব না? হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন ভিন্ন জগৎ 26। আমাদের আজকের আয়োজন আমি পদ্মজা পার্ট 2। পার্ট 1 এখনও যারা শুনেন নাই তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেল থেকে শুনে নিতে পারেন। আমাদের চ্যানেলে পার্ট 1 আপলোড করা আছে। আর আজকের গল্পটি যারা শুনছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবে, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ পার্ট 3 আসলে আপনারা কিন্তু পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন। সো দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকুন, কারণ আমি পদ্মজা সিরিজ চলবে অনেক দিন ধরে। সো আমাদের ইলমা বেহরোজ আপুর লেখা এই সুন্দর উপন্যাসটি আমি আমার কণ্ঠে আপনাদের সুবিধার্থে, আপনাদের প্রিয় গল্পটি সময়ের অভাবে কর্মব্যস্ততা হয়তো বা পড়তে পারেন না, সেক্ষেত্রে আমি আমার মতো করে উপস্থাপনা করার চেষ্টা করছি। আমি আয়ান আহমেদ আপনাদের সঙ্গে সর্বদা আছি। অবশ্যই আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। সো চলুন আজকের গল্পটা শুনে আসি। হেমলতা বিছানার চাদর ঝাড়তে ঝাড়তে পূর্ণার দিকে কড়া চোখে তাকালেন। রাগী স্বরে বললেন, যাইব নাকি? যাবে না বলবি? কতবার বলেছি শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণা মাথা নিচু করে ফেলল। মেয়েদের অশুদ্ধ ভাষায় কথা বলা হেমলতা একদম সহ করতে পারে না। তার কঠোর নিয়ম, পড়াশোনা করেছিস তাহলে শুদ্ধ ভাষায়ও কথা বলতে হবে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতার মন একটু নরম হলো। মেয়েগুলো খুব বাধ্য, খুব ভদ্র। তিনি আবার বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্মজার শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, থাক একটু ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে গেল পদ্মজার ঠিক কোন ব্যথায় কেঁদেছিল। গত রাতে সে নানা বাড়িতে ছিল বলে কিছু জানতো না। ভোরে হেঁটে বাড়ি ফিরেছে নানা বাড়ি থেকে। এ বাড়ির পথ মাত্র 5 মিনিটের। নানা বাড়ি থেকে এ বাড়ির পথ মাত্র 5 মিনিটের। হেমলতা আবার বললেন, তুই এখন যা, মাথা নিচু করে যাবি, আবার মাথা নিচু করে ফিরবি। পূর্ণা নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর গত মাসের মেলা থেকে কেনা লাল লিপস্টিকটা ঠোঁটে গাঢ় করে মাখলো। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে